প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে কম্পিউটার আধুনিক যুগের প্রোগ্রামিং খুবই জরুরি। এই নলেজটা থাকা, বিশেষ করে যারা তোমরা ক্লাস 9-10-এ পড়ছো, এরপর থেকে কিন্তু তোমাদের ফিউচার গড়ার সময়। তো আমরা পাইথন বর্তমান যুগের একটা অত্যন্ত কার্যকরী একটা প্রোগ্রাম, যেটার মাধ্যমে অনেক প্রবলেম সলভ করা যায়। তো আমরা স্টেপ বাই স্টেপ পাইথনটা শিখছিলাম। এর আগের পর্বে আমরা কিভাবে পাইথন এবং থনি ইনস্টল করতে হয়, তারপরে পাইথনের বেসিক যে ডেটা স্ট্রাকচার, কিভাবে একটা ভেরিয়েবলে ডাটা লোড করতে হয় এবং ডাটা টাইপটা, এটা নিয়ে আমরা আলোচনা করেছি। আজকে আমরা অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যালি ওরিয়েন্টেড ক্লাস হবে। আমরা আজকে আস্তে আস্তে আমরা মূল প্রোগ্রামের দিকে অগ্রসর হব। এর মধ্যে বলে থাকি, যদি তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকো ইতিমধ্যে, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যদি কেউ না করে থাকো, তোমরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, এইটুকু অনুরোধ রইল আমার। আশা করি A to Z যদি আমার এই সিরিজগুলো শোনো পাইথনের, অবশ্যই তোমরা পাইথনের ফাউন্ডেশন, যে বেসিক নলেজটা প্রোগ্রামিং করার জন্য, এইটা তোমাদের অবশ্যই তৈরি হয়ে যাবে এবং তোমরা অ্যাডভান্স লেভেলের কাজ করতে পারবা। এটা নিয়ে কোনো সন্দেহ নাই। তো আমাদের একটু বলে রাখি, তোমাদের নলেজ যাচাইয়ের জন্য প্রত্যেকটা এপিসোডে আমার কুইজ থাকে। তো এই কুইজের আইডিটা, এটা তোমাদের কমেন্ট সেকশন এবং ডেসক্রিপশন সেকশনের মধ্যে ভিডিওর দেওয়া থাকবে। আশা করি তোমরা এই কুইজে পার্টিসিপেট করে নিজের নলেজটা যাচাই করবা। আর এরপরে কোনো কিছু জানার থাকলে আমার কাছে রিচ করতে পারবো, আমার হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে অথবা ইমেল করে, অথবা কমেন্ট সেকশনে কমেন্টের মাধ্যমে। তো আমরা ষষ্ঠ অধ্যায়ের এই যে প্রোগ্রামিং এর আজকে পার্ট 3 আলোচনা করব। এখানে প্রোগ্রামের ডেটা ইনপুট নেওয়া। তো ইনপুট, কম্পিউটারে আমরা কিন্তু ইনপুট দিই, কম্পিউটার প্রসেস করে করে আমাদেরকে আউটপুট দেয়। তাহলে কম্পিউটারে আমরা কিভাবে ডাটাটা ইনপুট নিতে পারি? তো এইখানে এখানে এই যে বক্সের মধ্যে দেখো, এখানে দেওয়া আছে এই যে ইনপুট ব্র্যাকেটের মধ্যে, এটা কিন্তু একটা ফাংশনের এটা চিহ্ন। এই ইনপুট একটা ফাংশন। এই ইনপুট ফাংশনের মধ্যে সাইডে আমরা কি করব? আমরা ডাটা নিব ইউজার কাছ থেকে। ইউজার ডাটা দিবে, সেই ডাটাটা আমরা প্রসেস করব। তো এইখানে তো আমরা সাধারণত ডেটা যখন প্রসেস করি, বিশেষ করে অ্যারিথমেটিক্যাল অপারেশনগুলো, যোগ বিয়োগ গুণ ভাগ বা ভাগশেষ, এগুলো সহজেই আমরা বিভিন্ন ক্ষেত্রে প্রয়োজন পড়ে এবং আমাদেরকে করতে হয়। তো আমরা যোগ করতে হলে, দুইটা সংখ্যা যোগ করতে হলে আমরা প্লাস সিম্বল ব্যবহার করবো। এটা কিবোর্ডে দেখবা যে ব্যাক স্পেসের পরেও আছে, উপরের দিকে শিফট দিয়ে দিতে হয়। মাইনাস ঠিক তার পাশে আছে, প্লাসের পরে মাইনাস আছে। ওইটাকে শিফট দিয়ে দিলে আন্ডার স্কোর হয়, আর এমনিতেই অর্ডিনারি প্রেস করলে মাইনাস। 8-এর উপরে দেখো এই যে স্টারের মতো দেখতে, এটা গুণ চিহ্ন। অর্থাৎ 5-এর সাথে যদি আমি 4 গুনতে চাই, গুণ দিতে চাই কম্পিউটারে, তাহলে 5*4 দিতে হবে। এটা হলো ডিভিশন অপারেটর বা ফরওয়ার্ড স্ল্যাশ বলি আমরা। এটা দেখবা শিফটের পাশে আছে, শিফট চিহ্নর পাশে আছে, প্রশ্নবোধক চিহ্নর নিচে। অর্থাৎ এমনি নর্মালি ওই কিতে প্রেস করলে এটা হবে। আর এই পার্সেন্টেজটা হলো, এই পার্সেন্টেজ কিন্তু শতকরা পার্সেন্টেজ নয়। এটা এই চিহ্নটা ব্যবহার করা হয় ভাগের ক্ষেত্রে। যদি আমরা ভাগফল, ভাগশেষ জানতে চাই, যেমন 5 দিয়ে যদি আমি 22-কে ভাগ দিই, তাহলে 4×5=20, 2 থাকবে আমার ভাগশেষ। তাহলে আমি 5-কে 4 দিয়ে ভাগ দিলে আমার ভাগশেষ কত হবে, এটা যদি আমি জানতে চাই, তাহলে আমি কম্পিউটারকে বলবো যে 22 ভাগ এই পার্সেন্টেজ চিহ্ন 5। অর্থাৎ আমি 22-কে আমি পার্সেন্টেজ চিহ্ন দিয়ে তারপরে আমি দিব 5 দিলে, রেজাল্ট আসবে হচ্ছে 2। অর্থাৎ সে শুধু করবে কি, ভাগশেষ দেখাবে। এটা একটা মডুলো অপারেটর। এটা আসলে এটা অবশিষ্ট যেটা সেইটুকু দেখায় আমাদেরকে, খালি ভাগশেষটা। আর আমরা একটু প্র্যাকটিক্যাল সেশনে যাই, যে এগুলো আমরা কিভাবে সলভ করি। তো তোমরা আমার সাথে থেকো। আমি এখন থনি সফটওয়্যারে ঢুকবো। আমি থনিতে ঢুকবো এখন। তোমরা আমার সাথেই থাকবা। টনি, ইয়েস, হ্যাঁ, থনিতে আমরা ঢুকেছি। এখন আমরা শেয়ারিংটা একটু চেঞ্জ করি। আমরা হচ্ছে থনিতে যাই, ইয়েস।
তাহলে আমরা এখন থনি সফটওয়্যারের মধ্যে আছি। এখন তোমাদেরকে আমি দেখাবো অপারেশন গুলো, অর্থাৎ ইনপুট বক্সের মাধ্যমে কিভাবে আমরা ডাটা ইনপুট নিতে চাই। তার আগে আমি খালি ম্যাথমেটিক্যাল অপারেশনটা আগে একটু দেখিয়ে নিই। ধরলাম x সমান সে 5, ওয়াই সমান, এগুলোকে বলে অ্যাসাইনমেন্ট, ওয়াই সমান হচ্ছে 7। এবার জেড সমান বললাম এক্স, এবার প্লাস চিহ্ন দিলাম, প্লাস এক্স প্লাস ওয়াই। তা আমরা বুঝতে পারছি এখানে এক্স এর মান 5, ওয়াই এর মান 7, তাহলে জেড এর মান কত হবে? 5 আর 7 যোগ করলে 7 হবে। তা আমরা একটু দেখি কম্পিউটার কি বলে। প্রিন্ট জেড দিলাম, জেড দিলাম, দিয়ে রান করে দেখি কি হয়। তা আমি রানে ক্লিক করলাম। নিচে দেখো এই যে এখানে তোমাদের 12 দেখাচ্ছে, যে এখানে 12, অর্থাৎ সে রেজাল্ট এই ক্যালকুলেশনটা করে আমাকে দেখালো। আমি যদি এখানে এখন এই এখানে দিলাম 2, এক্স এর মান 2 দিলাম, তাহলে কি হয়? আমি যদি রান করি, সে 5 আর 2 যোগ করে সে 7 দেখিয়ে দিল আমাকে। অর্থাৎ আমি এখানে যোগ করলাম। আমি যদি এখানে গুণ চিহ্ন দিতাম, জাস্ট গুণ চিহ্ন দিতাম, তাহলে গুণ দিলে কি হতো? আমি এক্স গুণ চিহ্ন ওয়াই দিলাম, এখানে দিয়ে আমি প্রোগ্রামটা রান করলে এখানে সে 5 গুণ 2 10, এই যে এখানে 10 দেখাচ্ছে। আচ্ছা, এখানে এখানে শুধু আমি জেড প্রিন্ট করতেছি, এখানে আমি কিন্তু একসাথে ইয়াগুলো দেখাতে, আমি যদি বলি এক্স কমা ওয়াই কমা জেড, অর্থাৎ সে তিনটা সংখ্যায় দেখাবে, প্রথমে সংখ্যা দুইটা এবং তাদের গুণফল। দেখো আমি রান করলে এই যে এখন দেখালো 5 2, তারপরে 10, 5 2 10, অর্থাৎ রেজাল্ট। আমি জেড না বলে এখন আমরা এটাকে যদি আমরা বলি এই এক্স কে, এটাকে আমি বললাম নাম্বার 1। এটা ভ্যারিয়েবল আমরা আমাদের ইচ্ছে মতো ধরতে পারি, এটাকে আমি বললাম নাম্বার 2। আর জেড কে আমি বললাম রেজাল্ট, আর এস ইউএলটি রেজাল্ট। এটা জাস্ট একই জিনিস। আমি এখন এক্স না রেখে এখানে কি বলবো? নাম 1, 1 নম্বর সংখ্যা, তারপরে এখানে দেব নাম 2, 2 নম্বর সংখ্যা। আমি যখন এই 2 দিচ্ছি, ও কিন্তু এই ভেরিয়েবলে এটা সে হাইলাইট করতেছে। এটা প্রোগ্রামে খুব ইজি। তাহলে আমি এখানে দিলাম এখন এক্স না দিয়ে আমি দিব এখন নাম 1, নাম 2 আর রেজাল্ট। আর আমি এগুলো মুছে দিলাম, দিয়ে এবার এবার আমি রান করে দেখি। সেম রেজাল্ট, 5 5 2 যোগ গুণ করে সে 10 দেখাচ্ছে। এখন আমি যদি একটু জানতে চাই আর একটু ট্রিক্স করি, এখানে আমি এইখানে একটা ইনভার্টেড কমার মধ্যে ফার্স্ট ফার্স্ট সিঙ্গেল কোট দিলে হবে, ডাবল কোট? যদিও তোমাদের বইয়ে সিঙ্গেল কোটের কথা বলা আছে, কিন্তু ডাবল কোট সিঙ্গেল কোট দুইটাই পাইথনে অ্যাকসেপ্টেবল। তাহলে আমি এখানে যদি আমি বলি যে একটু লিখলাম যে এ নিউ নাম্বার 1, দেওয়ার পরে কমা দিলাম। এবার কি হবে? এই নাম্বার 1 কথাটা লেখা উঠবে, তারপরে নাম্বার 1 শো করবে। আমি এখানে একটু কোলনও দিয়ে দিতে পারি একটু, অর্থাৎ সে নাম্বার 1টা শো করবে। এরপরে আমি এখানে দিলাম আবার সিঙ্গেল কোটের মধ্যে NUM2, দেওয়ার পরে এইখানেও কলন দিলাম, দিয়ে সরি সিঙ্গেল কোট দিতে হবে, একই কনসিস্টেন্সি রাখ কনসিস্টেন্সি। তাহলে আমি দেখো এবার নাম্বার 1 দেওয়ার পরে আমি এই যে এটা গোটাটা সিঙ্গেল কোটের মধ্যে রাখছি, এই গোটাটায়, অর্থাৎ এখানে একটু আমি স্পেস দিয়েছি যাতে নাম্বারটা একটু পরে ফাঁকা জায়গায় বসে। এই জন্য আমি স্পেস দিয়েছি এখানে অ্যাকচুয়ালি ফাঁকা হওয়ার জন্য, আর না হলে পর গায়ে গায়ে লাগালে গায়ে গায়ে বসবে। এই জন্য আমি এইটুকু সে ফাঁকা রাখবে। আর রেজাল্টের কাছেও আমরা লিখে দিই রেজাল্ট, সিঙ্গেল কোট দিয়ে বলে দিলাম RESULT, রেজাল্ট সমান এই দিলাম সিঙ্গেল কোট দিয়ে এবার একটা কমা। আচ্ছা, এবার দেখো এখানে কমা দিয়ে আমি সেপারেট করছি, কমা না দিলে কিন্তু আবার হবে না। আমরা এখন রান করে দেখি কি হয়।
নিচে এবার দেখো, নাম্বার ওয়ান দেখালো 5, নাম্বার টু 2, রেজাল্ট ইকুয়াল টু 10। রেজাল্ট ইকুয়াল টু 10, আমি এখানে ইকুয়াল চিহ্ন দিই সবচেয়ে ভালো, হ্যাঁ। রেজাল্ট ইকুয়াল টু 10। আমি আবার রান করলাম, এই যে নাম্বার ওয়ান 5, নাম্বার টু 2, রেজাল্ট ইকুয়াল টু 10। তা আমি এখানে যদি এখন 5-এর জায়গায় আমি এখন 10 দিলাম, 10 দিলে কি হবে? স্বাভাবিক কারণে সে ওইভাবে দেখাবে। এই যে প্রথম নাম্বার 10, দ্বিতীয় নাম্বার 2, রেজাল্ট হলো 20। আমি এখানে কি করেছি? গুণ করেছি। আচ্ছা, যদি আমি এখানে সংখ্যাটা 11 থাকতো, এখন 11 দিলাম, দিলে কি হলো? নাম্বার ওয়ান 11, 2, রেজাল্ট 22। সেম সিস্টেম। আমি এবার ভাগ দিব এখানে, এখানে ভাগ চিহ্ন দিব, এটা হলো ভাগ চিহ্ন। ভাগ দিলে কি হবে? আবার এখন সে ভাগ রেজাল্ট দেখাবে। আমি কিন্তু কোথাও কোনো চেঞ্জ করলাম না, শুধু অপারেটরটা চেঞ্জ করে দিলাম। এবার দেখো, প্রথম সংখ্যাটা 11, দ্বিতীয় সংখ্যাটা 2, আর রেজাল্ট হলো 5.5। কারণ 11কে 2 দিয়ে ভাগ করলে 5.5 হয়। এখন এখানে যদি আমি গুণ দেই, সরি, আমি যদি এখন বিয়োগ করি, প্রথমটার সাথে দ্বিতীয়টা আছে, আমি যোগ করি, যোগ করলে কি হবে? যোগ করলে 13 হবে। দেখো এখানে প্রথম সংখ্যা 11, দ্বিতীয় সংখ্যা 2, রেজাল্ট হচ্ছে 13। আচ্ছা, যদি এখন আমি এখানে বিয়োগ দিই, সেম বিয়োগ দিলাম, প্রথমটা থেকে দ্বিতীয়টা বিয়োগ দিলাম, তাহলে কত হবে? 9 হবে। দেখো, 11 থেকে 2 বাদ দিলে রেজাল্ট 9। এবার আমরা একটু পার্সেন্টেজ দিয়ে দেখি, পার্সেন্টেজ দিলে কি হয়। তাহলে পার্সেন্টেজ দিলে রেজাল্ট কত হবে? তো 2 দিয়ে 11কে ভাগ করলে দেখো 5 × 10, 1 অবশিষ্ট থাকে। এখানে কিন্তু 1 দেখাবে এখন রেজাল্ট। এখন দেখো, নাম্বার ওয়ান হচ্ছে 11, নাম্বার টু হচ্ছে 2, রেজাল্ট হচ্ছে 1। আমরা হলো এই মডুলার অপারেশন, অর্থাৎ এই যে আমাদের যে ইয়েতে ছিল প্লাস মাইনাস গুণ ভাগ আর হচ্ছে পার্সেন্টেজ মডুলার, আমরা সবগুলো অপারেশনে দেখলাম। এবার দেখবো যে ইনপুটটা, আমি তো এখানে এই মানটা আমি সরাসরি 11, 2 আমি দিয়ে দিয়েছি, ফিক্সড অ্যাসাইন করে দিচ্ছি। আমি এখানে চেঞ্জ করেছি, এবার আমি ইউজারের কাছ থেকে নিব। তাহলে কিভাবে নিব? তখন আমাকে একটা পদ্ধতি হলে ইনপুট লিখতে হবে। ইনপুট দেওয়ার পরে এইভাবে দিতে হবে। তো ইনপুট দিলে পরে সে ইনপুট নিবে, কিন্তু নিয়ম হচ্ছে যে যেই ডাটা সে ইনপুট নেয় সেটাই কিন্তু সে স্ট্রিং হিসাবে নিবে, অর্থাৎ যোগ বিয়োগ গুণ ভাগ করা যাবে না। তখন আমাকে কি করতে হবে? যে ইনপুটটাকে আবার আমাকে কনভার্সন করতে হবে। কিসে কনভার্সন করতে হবে? আইএনটিতে। তাহলে আমি আইএনটিতে যদি আমি পূর্ণ সংখ্যা করতে চাই, তাহলে আমি এখানে জটিলতা না বাড়িয়ে আমি পূর্ণ সংখ্যা করব। অর্থাৎ যেই সংখ্যার যেটা ইউজার ইনপুট দিবে সেটাকে আমি নাম্বার দিবে, আমি এই যোগগুলো করব আমি। তাহলে ইনপুটের জন্য আমি নিলাম আর আইএনটি দিলাম, যে এটা সে ইন্টিজার করে নেবে। ফ্লোট দিলে পার্সেন্টেজ সহ, ভগ্নাংশ সহ নিবে। আমি যদি এখানে ফ্লোট লিখে দিই, কারণ এই দুইটাই আমাদেরকে ইউজ করতে হবে এই পাইথনে আপাতত। আরো বুদ্ধি আছে, সেটা এখনকার জন্য আমরা এইটুকুই, আইএনটি অথবা ফ্লোট। তাহলে ফ্লোট দিলে ভগ্নাংশ সহ আসবে, আর আইএনটি দিলে শুধু পূর্ণ সংখ্যা। তো আমরা আবার প্রথমে আইএনটি দিয়ে করি। আচ্ছা, তা দ্বিতীয়টাও সেম। দ্বিতীয়টাও আমরা ইউজারের কাছ থেকে নিব। আচ্ছা, এখন আমি যদি রান করি, তাহলে এই দুইটা সংখ্যা কিন্তু সে চাবে ইয়ার কাছ থেকে। আর আমি এখন এটা একটু আমরা যোগ দিলাম। তাহলে আমি দুইটা সংখ্যা যোগ করব, নাম্বার ওয়ান আর নাম্বার টু। অর্থাৎ এখানে এই দুইটা সংখ্যা ইউজার দিবে, নাম্বার ওয়ান আর নাম্বার টু। আর আমরা এই রেজাল্টটা এখানে ক্যালকুলেশন করব, দুইটা যোগ করব, আর এখানে এসে রেজাল্ট আমরা শো করব। রেজাল্ট বলতে কি, এখানে আমি যদি লিখে দিই, রেজাল্ট না লিখে বললাম সাম, মানে যোগফল, SUM, সাম। আচ্ছা, এখানে আমি লেখার সময় এখানে সাম লিখে দিলাম, অর্থাৎ আমি এটা যেটা লিখবো সেটাই দেখাবো। আর রেজাল্টটা এখানে আমি হাত দিলাম না। এখন দেখো, আমি রান করলে কি হয়। রান করলে, ও সরি, ও নিচে, নিচে হচ্ছে এই যে আমাকে ইনপুট দিতে হবে এখন। ইনপুট দিতে হবে 5, 2, এই যে রেজাল্ট দেখা দিল 7। রেজাল্ট দেখে দিল 7। এই যে আমাকে ইনপুট দিতে হবে নিচে, এখানে নিচে দেখাতে হবে নাম্বার ওয়ান, নাম্বার টু। এই যে রেজাল্ট দেখা দিল সাম ইকাল টু 7। ঠিক আছে, এখন আমরা শুধু এখানে নাম্বার, এখানে আমরা যদি একটা মেসেজ দিতে চাই, আমরা এই ইনপুট বক্সের মধ্যে আমরা একটু লিখে দেবো, এখানে সিঙ্গেল কোটের মধ্যে
এখানে সিঙ্গেল কোটের মধ্যে ইন্টার এ নাম্বার, আমি ইউজারকে বললাম যে একটা নাম্বার এন্টার ইয়া করো, এন্টার, এখানে বললে এর নাম্বার না বলি ফার্স্ট নাম্বার, ফার্স্ট নাম্বার। এখানে আমি যা দিব সেটা সে প্রিন্ট করবে, কিন্তু আমি এখানে বলে দিলাম এন্টার সেকেন্ড নাম্বার, দেওয়ার পরে এবার আমি রান করি, এবার সেই মেসেজটা কিন্তু শো করবে আমার। এখানে দেখো লেখাচ্ছে এন্টার ফার্স্ট নাম্বার, এন্টার ফার্স্ট নাম্বার, তাহলে আমি ফার্স্ট নাম্বার আমি দিলাম ধরো 10। এবার বলছে এন্টার সেকেন্ড নাম্বার, আমি সেকেন্ড নাম্বার দিলাম 30। তাহলে এখানে বললো নাম্বার ওয়ান 10, নাম্বার টু 30, আর যোগফল হচ্ছে 40। অর্থাৎ আমি অলরেডি, কিন্তু তোমরা শিখে গেছো যে কিভাবে আমি পাইথনকে আমি কাজে লাগাতে পারি। অর্থাৎ আমি এখন পর্যন্ত আমরা শিখলাম যে ইনপুট নিচ্ছি, আমি ইনপুট নেওয়ার পরে সেটাকে প্রসেস করতেছি। তো এইখানে ইম্পর্টেন্ট যে বিষয়টা আছে যে আমি ইনপুট নিব, কিন্তু এই ভিতরে যদি আমি একটা মেসেজ দিতে চাই সেটা সিঙ্গেল কোটের মধ্যে ভিতরে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিখে দেবো। আর এই আইএনটি করলাম কেন, ইনপুট নেওয়ার পরে এটা সবসময় হয় স্ট্রিং, এই জন্য আমি যেহেতু ম্যাথমেটিক্যাল অপারেশন চালাবো, আমি যোগ বিয়োগ করব, গুণ ভাগ করব, তখন আমাকে আইএনটি বা ফ্লোট করে নিতে হবে। তা আমি এখানে আইএনটি দিলাম, ফ্লোট দিলেও কোনো অসুবিধা নেই। আমি যদি এখানে ফ্লোট দিই, দেখো তখন ফ্লোট দিলে ফ্লোট সংখ্যা সে শো করবে, দশমিক, কোনো ভগ্নাংশ না দিলে সে দশমিক আকারে শো করবে। আমি এখানে জাস্ট খালি ফ্লোট করে দিলাম, FLOAT, ফ্লোট। এবার দেখি রান করে কি হয়। দেখো আগেরটা রেজাল্ট পুরা, কিন্তু পুরো নাম্বার ছিল 10, 10, 30, 40, 10, 30, 40। এবার আমরা রান করে দেখি। এবার প্রথম নাম্বারটা দিলাম আমি আবার 10, দ্বিতীয়টা আচ্ছা দিলাম 25। এবার দেখো 10-এর পরে একটা দশমিক সহ দেখাচ্ছে, 10.0, 25.0, সামও দেখাচ্ছে তাই 35.0। অর্থাৎ এখন সে ফ্লোট হিসাবে, আমি যেহেতু এখানে ফ্লোট বলে দিয়েছি, ওকে বলছি যে তুমি যে যে ইনপুট দিবে তাকে তুমি ফ্লোট হিসাবে দেখাও, অর্থাৎ দশমিক সহ দেখাবা। আর যদি আমি আইএনটি করি তাহলে ইউজার যদিও পূর্ণ দশমিক সংখ্যা দিলেও সে কিন্তু দশমিক বাদ দেবে। আচ্ছা, এটা আমরা দেখি একটু ফ্লোট সংখ্যা আমরা ইনপুট দিয়ে। আচ্ছা, যেমন আমি দিলাম, এবার বলছি ইন্টার ফার্স্ট নাম্বার, তো ফার্স্ট নাম্বার মনে করে দিলাম 8.5, কথার কথা 8.5। এবার দ্বিতীয় নাম্বারটা আমি পূর্ণ সংখ্যায় দিলাম 4। তাহলে যোগফল হলো কত, 12.50, 12.50। প্রথম সংখ্যাটা 8.5, দেখো দেখাচ্ছে। সাম হচ্ছে 12.5, আর দ্বিতীয় সংখ্যাটা হলো 4। তো প্রথম 8.5-এর সাথে 4 যোগ করলে 25। এটা যেহেতু আমি ফ্লোট করে দিচ্ছি, আর এবার আইএনটি দিলে কি হবে দেখো, আইএনটি, এখানেও আইএনটি করে দিলাম। আইএনটি দিলে আমি জাস্ট রান দেই, রান দিলে এবার নাম্বার চাচ্ছে প্রথমটা, তাহলে আমি প্রথমটা ভগ্নাংশ দিই, 8.5 দিয়েছিলাম, 8.5-ই দিই, 8.5। এবার দ্বিতীয় নাম্বার চাচ্ছে, ও সরি, এখানে যখন সে ইয়া করছে আমরা, এইখানে এইখানে না, এটা ইয়া দিলে হবে না, এখানে আমাদের ইন্টিজার যেহেতু বলতেছে, সে এখানে ইন্টিজার সংখ্যায় দিতে হবে, সে ইয়া নিলে নেবে না আর কি। এখানে ভুলটা কোথায়, নো ভুল, আইএনটি তো হওয়ার কথা। আচ্ছা দেখি আরেকবার রান করে, 7, 6, 13, ইয়েস। তাহলে সরি, আমার এটা আসলে মনে ছিল না, খেয়াল ছিল না। যদি আইএনটি দেই আমরা, তাহলে ইউজারকে আইএনটি দিতে হবে, ইন্টিজারই দিতে হবে। যদি সে ফ্লোট নাম্বার দেয় তাহলে সে অ্যাকসেপ্ট করবে না, অ্যাকসেপ্ট করবে না। আমি যদি আইএনটি ডিক্লেয়ার করি, আর যদি ফ্লোট ডিক্লেয়ার করি, সে যে কোনো সংখ্যায় দিতে পারে, সে ফ্র্যাকশন সংখ্যাও দিতে পারে, পূর্ণ সংখ্যাও দিতে পারে। তাহলে আইএনটি করলে ইন্টিজারই দিতে হবে, অর্থাৎ কোনো ফ্র্যাকশন দেওয়া যাবে না, 5, 8, 7 এইরকমই দিতে হবে। সরি ফর দ্যাট। তো এই ছিল আমাদের লেসন। অ্যাকচুয়ালি এটা প্র্যাকটিক্যালি না করতে গেলে অনেক কিছু মনেও থাকে না। আসলে আমি অ্যাডভান্স লেভেলের কাজ করি, তো এই ছোট ছোট যোগ বিয়োগগুলোর আসলে প্রপার্টিজ ওই মুহূর্তে খেয়াল নাই। থ্যাংক ইউ, তারপরেও আমি শিখালাম, আশা করি তোমরা আমার সাথে থাকবা। নেক্সট ইয়েগুলো, অপারেশনগুলো আমরা অ্যাডভান্স লেভেলের যে কাজগুলো আছে এখানে আমরা সঠিকভাবে আমরা করবো ইনশাল্লাহ। তাহলে আমরা কি শিখলাম, যে কিভাবে ভ্যালু নিতে হয়, ইনপুট ইউজারের কাছ থেকে নিতে হয়, সেটার মাধ্যম হচ্ছে ইনপুট বক্স, এটাকে বলে ইনপুট বক্স।
তো ইনপুট বক্সের মধ্যে কোড কোড দিয়ে আমরা একটা টেক্সট লিখে দিতে পারি কাস্ট ইউজারকে জানানোর জন্য। এটা না লিখলে পরা শুধুমাত্র ইনপুট চাচ্ছে কিন্তু কোনো কিছু মেসেজ নাই, ইউজার বুঝবে না। এই জন্য ইউজার ফ্রেন্ডলি করার জন্য আমাকে একটা মেসেজ দিয়ে দিলাম আমি যে এন্টার ফার্স্ট নাম্বার। ওইটা দেওয়ার পরে আবার বললাম এন্টার সেকেন্ড নাম্বার। নাম্বার দেওয়ার পরে তখন আমরা এখানে আমরা ইয়াও দিতে পারি, এই চিহ্নগুলো দিলে পরে কি করবে, সে নাম্বারগুলো নাইসলি দেখাবে ইয়াটা। যেমন এখানে দেখো, আমি এবার রান করি আরেকটু। আমি দিলাম 5, এরপরে দিলাম 10। তাহলে দেখো নাম্বার 1 5, নাম্বার 2 10, সাম হলো 15। অর্থাৎ ফার্স্ট নাম্বারের পরে আমি কোলন দিয়ে সুন্দর করে 5 লিখলাম, 10 লিখলাম, এবার কোলনগুলো দিলাম। অর্থাৎ নিজে আমি কিভাবে ইউজারের কাছ থেকে ডাটাটা নিব, সুন্দর করবো, এটা নিজের ইয়ের উপর, এক্সপার্টাইজের উপর নির্ভর করে। তো থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা নেক্সট যে ইয়েগুলো আছে, ইফের ব্যবহার, লুপের ব্যবহার, পর্যায়ক্রমে আমরা সবগুলো করব এবং যে কটা প্র্যাকটিক্যাল সেশন দেওয়া আছে সবগুলো আমরা টাচ করব। থ্যাংক ইউ ভেরি মাচ। হোপফুলি ইউ উইল বি বেনিফিটেড ফ্রম দিস ডিসকাশন। এবং তোমরা অবশ্যই পাইথনটা তোমাদের হাতের নাগালে চলে আসবে, ফাউন্ডেশন নলেজটা ভালোভাবে হবে তোমাদের, আশা করি তোমরা যদি আমার এই এপিসোডগুলো A to Z শোনো। থ্যাংক ইউ ভেরি মাচ।